হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকালে ওঠা হয়েছে কিন্তু সকাল থেকে ভিডিও আপলোড করতে করতে দুপুর হয়ে গেছে। এখন একটার সময় তাই ভিডিও পোস্ট করতে পারলাম। জানি না কটা দিন ধরে নেটওয়ার্কের কি প্রবলেম হচ্ছে, রাতে ভিডিও আপলোড করে রাখতে পারছি না। যাই হোক, যথারীতি এখন ভিডিও পাবলিক করলাম। আর আমাদের বাড়িতে রান্না হচ্ছে আজকে অস্ট্রেলিয়ান কক, মানে দেশি মুরগি, ঠিক আছে, যে মুরগির ডিম পাড়ে, তো সেই মুরগি রান্না হচ্ছে আজকে। তো এই তো এখন মাকে বললাম যে দাও, আমি গ্যাসে এই ইয়েতে ইন্ডাকশনে করে দিচ্ছি। বলছে না, আজকে গোলমরিচ টোলমরিচ দিয়ে করবো, তো ইয়েতে তুই পারবি না। বললাম বাবা পারবো না বলেও এই দেশে একটা জিনিস আছে, তাই না, এরকম জিনিস, তাই না? পারবো না বলে কোনো কথা হয় না। যে যে ভাববে যে আমি পারবো না, সে কোনোদিনও পারবে না। নিজেকে বুঝতে হবে যে হ্যাঁ আমি পারবো, কেন পারবো না, চেষ্টা করব। প্রথম দিন খারাপ হবে, তারপরের দিন ঠিক হবে, কিন্তু হবে তো। কিন্তু না, আমার মা বললে পারবে না, বাবা পারবো না, সেটা বলবে না, পারবো না, পারবি না। 1 কিলো মাংসতে 2 কিলো আলু, ওই আলু দিয়ে 2 কিলো হয়ে গেছে মাংস নাকি? মাংস 2 কিলো, 2 কিলো আলুতে 1 কিলো, এই 2 কিলো মাংসতে 1 কিলো আলু। এই যে মাংস 500, কোথায় 500? 500 আলু। এটা হচ্ছে আমাদের বাড়ির একটা বড় ইঁদুর। এই দেখো কিরকম ভাবে ঘুমাচ্ছে, ঠিক আছে, পুরো ইঁদুরের মতো ঘুমাচ্ছে। সারাদিন ঘুমায়, তো কি করবো, ওর কি সংসার আছে? আমার বৌদির কথা শোনো, আমি সুন্দরীকে দেখাচ্ছি, বলছে সারাদিন ঘুমায়। দেখো দেখি, ওর না কোনো সংসার আছে, না রান্নার চিন্তা আছে, না ছাওয়াল পাওয়াল আছে, স্বামী আছে, কিছু নেই। ওরা বলছে সারাদিন ঘুমায়, কি করবো? ঘুমাতেই থাকে, তাই বলছে। রান্না আমরা করি, আর খিদে পেলে খেয়ে নেয়। সুন্দর। এই যে এখন আমার কাছে দায়িত্ব দিয়ে মা গেল ওইদিকে, কষাচ্ছি আমি এখানে, শুধু আর কি মাংসই কষানো। আলুগুলো ভেজে মা এখানে রেখেছে। আর এখানে আমাদের বাড়িতে আজকে খাট লাগানো হবে, ওই যে কাকু টাকু সবাই মিলে এখন কাজে লেগেছে। ওটা নামিয়ে রাখুক এসে। কোনটা নামলো? বড়টা? বাবা, বড় খান নামছে, বড়টা নেমেছে। হ্যাঁ, এইটাই ভার বেশি। হ্যাঁ, এই যে এখন ইয়ে করা হচ্ছে, এই ঘর থেকে চৌকিটাকে বের করা হচ্ছে। যা বাবা, বেরিয়ে গেল সুইট করে। তাহলে দেখছি এত তাড়াতাড়ি বেরিয়ে গেল। এই যে খাট পাতা হচ্ছে এখানে এরকম ভাবে। যাকগে বাবা, আমার এই গদিটা এইবার কাজে আসবে। পাহাড় উঠেছিল, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ফ্রিজের এটা খুলে দিচ্ছি, র্যাপারটা। হ্যাঁ বলো, আমি ফ্রিজের এটা খুলছিলাম, বলো। এই খোকা, আমার গদিটা ছিঁড়বে না কিন্তু। কাজ করে এখন চা খাচ্ছি, আর এদিকে চলছে তরমুজ পর্ব। তরমুজ কালকে দাদাভাই এনেছিল, কাটলো, কাকুদেরকে দিল, আর এই যে এখন দুটো মিলে বসে খাচ্ছে। খাও, এটা খাওয়া হয়ে গেছে। সুন্দরীকে একটু বিস্কুট দিলাম, খেয়ে এসে আসলো। এই যে মিটলো, কাজ মিটলো, এখন যাচ্ছে কাকুরা। হলো আমাদের খাট পাতা হয়ে গেছে। এটা বড় তো, ওই জন্য এরকম লাগছে, মানে ব্যাপার হয়ে গেছে। খাটটাকে না এদিক ঘুরিয়ে রাখা যাবে, না এরকম পাতা যাবে। এরকম পাতলে ওই যে পিলার, ওটাতে আটকে যাচ্ছে, নাহলে আরও অনেকটা পিছিয়ে যেত। যাই হোক, কিছু করার নেই, এমনি পড়েছিল প্যাকিং হয়ে, ওর থেকে তো ভালো হলো যে চলো পাতা হয়ে গেল। এখন দৌড়াচ্ছি তরমুজ দেখতে, তরমুজ দেখতে যাচ্ছি আমরা, তরমুজ দেখতেই। তরমুজ দেখি, তরমুজ দেখি। যা, কে নিয়ে যাচ্ছিল, পুড়েই গেল।
রাস্তায় পড়ে গেছে। এই তাড়াতাড়ি আসো, তুমি তরমুজ খাবা। হ্যাঁ, না 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 না, তোর বউরে খাওয়াই দে, আরে একজন নিয়ে যাচ্ছে, তরমুজ পড়ে গেছে। যা আরে না না, উনি কেটে দেখেছে যে জিনিসটা ভালো, সেই কাঁটাটাই খুলে পড়ে গেছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বড় বড় সাইজে। আমরা এখন খেতে বসলাম, আমিও বসবো। বেলা হয়েছে অনেক, বাজে 4:30। আমি মুরগির লেগ পিস খাচ্ছি। তাই যে বাবা একটু সেবা করে নিই, খিদেও পেয়ে গেছে, অনেক কাজ বাকি এখনো। ঘর ঝাড়ু লাগাতে হবে, পোছা লাগাতে হবে, অনেক ইয়ে। হ্যাঁ, এই যে এখন টাইমে আর কি ঘরে ঝাড়ু লাগানো হলো, পোছা লাগানো হলো, বালতি নিয়ে চলে আসলাম উপরে। হবে না, এ তো তোমার ধরো একটা ঘরের যে কোনো কাজ হলেই ইয়ে হবে। হ্যাঁ, চারিদিকে ধুলোবালি উঠছে, তার মধ্যে কারেন্ট নেই, গেছে চলে সেই কখন, এখনো পর্যন্ত কারেন্টের দেখা নেই। কি অবস্থা হলো, পাওয়া যাচ্ছে না। দেখ ঘরেটা একটা কাজ তো হলো। খাট পাতার পরে ওরে দুটো ওইরকম ঘুমাচ্ছে, এটা তো দেখা নেই। কই এর মুন্ডু টুন্ডু কই? ও এইদিকে হাসছে নাকি? ও না, সত্যি সত্যি ঘুমাচ্ছে। তাহলে ঠিক আছে। যে এখন সন্ধ্যাবেলা দাদা ভাই বলছে যে বুনু একটু ম্যাগি, চাউমিন, পাস্তা যা হোক বানা, অনেক খিদে পেয়েছে। তা বললাম ঠিক আছে, কি খাবি বল? তো বলে পাস্তা। তো এখন পাস্তা বয়েল করলাম, করে রেখে এসেছি জল ঝরাতে। এখানে মাকে বললাম যে তুমি তাহলে টমেটো, পেঁয়াজ টিয়াজ এগুলো কেটে দাও। আর বৌদি এখানে ঘুম থেকে উঠে বসলো হচ্ছে মালা গাঁথতে। আর এখানে এখন করছি হচ্ছে বৌদির আমার মার জন্য চা। রিতার আগে আর কি চা খেয়েছে, তো এই জন্য খাবে না, ও অল্প চা খায়। ও ওই সন্ধ্যাবেলা একবার, সকালে একবার, ও এটাই আর কি ধরা বাঁধা। এই যে এখন পাস্তা আর কি জানি না কেমন হয়েছে, টেস্ট করাতে দিয়েছি। কিরম মনে হচ্ছে? ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে বন্ধ করে দিলাম। রান্না বাটি করে গামলা, বড় বড় বাটি নিয়ে আর কি চলে এসেছি। বাবা এখনই গরম করেন, তাতেই আমার এই অবস্থা, ঘেমে নিয়ে একাকার আমি। এই যে এখন পাস্তাটা নিয়ে বসা হলো এখানে। কি করবি, পারবি না তোরা? কি হয়েছে বলো, বলো কি হয়েছে? মাংসটা কি হয়েছে বলো? সুন্দর হয়েছে। আমার মা বলছে পারবি না, আমার মা পারবি না। আমার মেয়ে হলে তোমাকে রান্না শিখাতে পারবো রোজ। তোমার মেয়ে হলে আমি নিয়ে নেবো, একটা হোক আর দুটো হোক। আমি কি আগে থাকবো? আমি জানি, আমি আমার বৌদিগুলোকে বলেছি মেয়ে হলে আমাকে দিয়ে দেবা। সবাই সিরিয়াস হয়ে যাবে যে আমাদের তার মানে হবেই। হোক, কি হয়েছে? হ্যাঁ হবে, আজ না হয় কাল হবেই। হোক, কোনো ব্যাপার না। ও সবাই ভেবেছে যে নস্যি খাচ্ছে, ইমা না না, হাট জোয়ান খাই, জোয়ান। ও তেমনি আমি ইয়ার্কি মারি যে নস্যি খাই। হ্যাঁ, ও খেয়ে উঠে একটু জোয়ান মুখে দিলে ওর ভালো লাগে, তাই একটা না মানুষের অভ্যাস থাকে না, তো ওর হচ্ছে জোয়ান খাও। তা আমি বলি যে নস্যি খাচ্ছে। মেঘ যা ডাকছে হালুম হুলুম, ঠিক আছে, ভালো রকম মেঘ ডাকছে, বুঝেছো? মনে হচ্ছে যে নামবে একটা জম্পেশ, একদম খুব সুন্দর ভাবে। কারণ এই হঠাৎ করে, এতক্ষণ সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে, কে জানে অন্য কোনো দিকে মনে হয় হচ্ছে। কিন্তু এটাই যে আমাদের এদিকে গরমটা নেই, তবুও আমি ঘামছি রান্না টান্না কিছু করতে গিয়ে। এই বৃষ্টি পড়ছে, ওই দেখো আওয়াজ পাবে আস্তে আস্তে। একটু চা করলাম, এখানে চা খাচ্ছি, জানি না কতক্ষণ কারেন্ট থাকবে, কারণ এখানে একটুখানি মেঘ ডাকলে বা হাওয়া উঠলে কারেন্ট চলে যায়। কি হয় দিকা? আরে ইরে বাবা রে, এদিকে সব ইয়ে চলে আসছে। দাই নেনে দিয়ে তোল। ওরে বাবা রে, আহা
ভালো রকম ঝড়, ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে, ছাট আসছে পুরো এইটা দিয়ে। হ্যাঁ, ওই তোমার ইয়েতে কারেন্ট চলে গেছে। এটা আমাদের চার্জার লাইট বলে তাই জ্বলছে, মেঘ ডাকছে জোরে জোরে। দেখা যাক আজকে কারেন্ট আবার কবে আসে। ভালো হয়েছে, তখন সন্ধ্যাবেলা আমরা আর কি জল তুলে রেখেছি ট্যাঙ্কিতে, ট্যাঙ্কি ফুল। যা আমাদের এই নারকেল গাছের ডাল ভেঙে গেছে, এই ধুস সরি ওই নারকেল গাছের মাথা আর বাদাম গাছের। হ্যাঁ, সৃষ্টি গাছের ডালও ভালো রকম ঝড় হয়েছে, ভালো ঝড় হচ্ছে। এই এটা কি রে? ও লম্বা মতো, আচ্ছা ডাল। আমি কি বাবুরার ব্যাগ উড়ে গেছে রে, বদার ব্যাগ উড়ে গেছে। তুই কি খুঁজছিস সোনা দানা? আর কি বল? জল খাওয়াবে। ও এখানে জল আটকে গেছে, পরিষেবা করছে এখন। ওই ড্রেনের মুখ আটকে গেছে তাই। হ্যাঁ, ওই জন্যই এই রাস্তা সমুদ্র হয়ে গেছে। এই দেখো রাস্তা সমুদ্র, দেখবা? এই দেখো কত, আরে একটু শক্ত কাঠি নে পাগলা, অত ইয়ে নরম হেলবেল হেলবেল করতেছে কাঠি। যাচ্ছে 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 পুরো রাস্তায় জল। এ টস মারতে ভাই, ইস পুরো রাস্তা জলে জল। ড্রেনের মুখ আটকে গেছিল তাই। এদিকেও ফাঁকা আছে কি? ও এই তো আছে, ইয়ে করে কর সরিদে। হ্যাঁ হ্যাঁ, একটু সরিদে। হ্যাঁ হ্যাঁ, এইবার গেছে। বাহ, গুড গুড গুড। এই আরেকটা, বাহ অনেকগুলো মুখ তো। সরিদে। না, আমাদের এখানে একটুও ঝড় হয়নি, বাতাস বইয়ে। আমরা একটু পরিষেবা করতে এসেছি, রাস্তায় দেখাশোনা করতেছি। বুড়ো কি বলছে? বুড়ো টু কি ও বুড়ো, তোমার ব্যাগ উড়ে গেছে। বাবা দিয়ে একেবারে সকাল পেনা। এই এটা পুরো যাবে আটকানো যাবে, এ যাবে না। দেখো কি ঝুলাইছে, আরে কিছু ঝুলাননি, এটা একটা দড়ি ঝুলে এদিকে একদম ও ঝলক দিয়েছে। আমাদের এই কাদের বাড়ি জানি না, বাদাম গাছের ডাল ভেঙে আমাদের বাড়ি চলে এসছে। কি জানি কাদের রে, টোনাদের। ওরে বাবা, ওই যে নারকল পাতাও পড়েছে, ওই দেয়া ঝুলছে। আমরা এই যে এখন সবাই ঘরে চলে এসেছি, চা করে নিয়ে আসলো বৌদি। ঠিক আছে, চা খাচ্ছি। লাইট, এই চার্জার লাইট দিয়ে জ্বলছে। হ্যাঁ, ধুলোবালিটা কম। তা রাত হয়েছে অনেক, ওখানে আর কি সবাই মিলে ঘরে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। এখন বাজে হচ্ছে প্রায় 2টো বাজতে যায়, আর কারেন্ট আসেনি, জানি না কবে আসবে। ওই রকম ঝোড়ো হাওয়ার পরেও আবারও অনেকক্ষণ ধরে বেশ হাওয়া চলেছে ভালো জোরে, তো মনে হয় না খুব তাড়াতাড়ি আসবে। যাই হোক, যথারীতি দেখা যাক কবে কি হয়। তো আজকে তো পুরো দিনটা আমরা এইভাবেই কাটলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও। আর আগামীকাল আমি জানি না পোস্ট করতে পারবো কি। আমি তো মানে ফোন টোন পুরো একদম সেই যখন থেকে হাওয়া উঠেছে তখনই ফ্লাইট মোড করে দিয়েছি, ব্যাস। কারণ এখানে কারেন্টের ভীষণ সমস্যা হয়, তো ওই জন্যই। ভাই ফোনে চার্জ থাকবে কি তার নেই ঠিক, তো ওই জন্যে। তো চলো, আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।